হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্কপ্রীতি ব্লগ। গুড মর্নিং। তা আজকে তো সানডে সকাল, তাই আমি চা খাচ্ছি, গরম গরম চা খাচ্ছি একটু বসে এই মামনির ঘরে। এই জানলা দিয়ে ভালোই রোদ আসে, তাই রোদে বসে এখানে চা খাওয়া হচ্ছে। যা ঠান্ডা পড়েছে আজকে, 12 ডিগ্রি, খুব কনকনে ঠান্ডা। তাই দেখো পুরো একেবারে আটকে নিয়েছি, টুপিটাও বেঁধে নিয়েছি, চারিদিক দিয়ে শুধু ঠান্ডা হাওয়া আসছে। ওইদিকে অর্ক বেরিয়ে গেল রচা খেয়ে, তখনও দুধ চা করা হয়নি, তাই রচা খেয়ে ও বাজারে বেরিয়ে গেছে। আর এদিকে আমি বসে চা খাচ্ছি। তাই এদিকে দেখি মামনি কি করছে। আজকে আমাদের সানডে যেহেতু একটু অন্যরকম রান্না বান্না হয়, অর্ক ধরেছে মামনির হাতের বিরিয়ানি খাবে, সেই কারণে মামনি আজকে বিরিয়ানি করবে, তাই তার তোড়জোড় শুরু করছে। চলো দেখা যাক। চিকেনটা কালকে রাতেই নিয়ে এসছে অর্ক, যেহেতু একবারে সবকিছু হয়ে উঠবে না, বিরিয়ানি করতে তো ভালোই সময় লাগে, তাই চিকেনটা ধুয়ে পুরো রেডি করা হয়ে গেছে। এই আদা রসুন সব বাটা কমপ্লিট। এদিকে মামনির ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছে, সেদ্ধ হয়েও গেছে ডিম, জল বসিয়ে দিয়েছে। এই ভাতটা হবে, চাল ভিজিয়ে রেখেছে, এই যে 1 ঘন্টা প্রায় ভিজবে চালটা, তারপর ভাতটা করে নেবে। এই অর্ক এসে গেছে বাজার দিয়ে, এই দেখো বাবু বসে পড়েছে। সকাল থেকে প্রীতির মন খারাপ, ওর ব্লগে ভিউ হচ্ছে না। আমি বললাম যে তুমি 2 দিন ভিডিও করবে, 3 দিন করবে না, তো লোকে তো সেই জন্য দেখছে না। তো তারপর দিয়ে বলছে এবার দিয়ে ডেইলি দেবে, দেখো তোমরা যদি ডেইলি দেয় তো তাহলে ভালোই। আর এই দেখো টিফিন চলে এসছে কেনা, পরোটা আর ঘুগনি আর চাটা কেনা না, চাটা ঘরে করেছি। তো চলো, আর আমি তো ওই সব খাবো না, সেই কারণে মামনি সব, আর যার জন্য কালকে চিকেনটা এনে ধুয়ে রেডি করা হয়েছে, তাড়াতাড়ি করা হবে বলে, আজকে সকালে উঠে দেখি খেয়ালই নেই রসুন নেই, তাই এতক্ষণ বসে থেকে ও বাজার দিয়ে আসলো, এই রসুন নিয়ে আসলো। এবার রসুন ছাড়ানো হবে, বাটা হবে, তারপর রান্না বসবে। অবশ্য চালটা ভিজিয়ে দেওয়া হয়েছে, আগে ভাতটা করে নেওয়া হবে। দেখি দেখে রেখেছিলাম, এই হচ্ছে ইপি, একটাই আছে, তাই ইপিটা আমি করে নেব। আমার পরোটা অত ভালো লাগে না, লুচি পরোটা ভালো লাগার থেকে বড় কথা শরীরের জন্য খাই না, ভয়ে, এটাই খাবো। জল দিয়ে বসিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, করে খেয়ে নেব। এইদিকে দেখি কি আছে, চলো দেখো বাজার দিয়ে কি এসছে। এখন ধোবো না, আগে টিফিনটা করে নেব। এইগুলো ট্যাংরা এসছে, ট্যাংরা 500, এই যে 500 মাছ, ট্যাংরা 500, আর অল্প কিছু চিংড়ি আছে, এটা বলে দেওয়া হয়েছিল। সারা সপ্তাহে আমাদের সবজির বাজার এসছে, তা ওকে বলেছিলাম একদিন স্যান্ডউইচ করব, তাই ধনেপাতা একটু আনতে বলেছিলাম। লাউ এনেছে, গাজরও বলেছিলাম, গাজর এনেছে কিনা দেখতে হবে। কুমড়ো, টমেটো, ফুলকপি সবই মোটামুটি সবজির বাজার নিয়ে এসছে। এই হয়ে গেছে আমার, এবার জল ফুটে গেছে, এবার হোক আস্তে আস্তে, চলো করে নি, তারপর দেখো। হয়ে গেল ইপি কমপ্লিট, গরম গরম দেখো এই ধোয়া উঠছে। চলো যাই এবার। কেমন মামনি? মামনি জমে যাচ্ছে, আর আমার বরের ঠান্ডাই লাগে না, ওর যা ঠান্ডা ওপরে।
তাই তাই ফুল হাতা সব পরে, কিন্তু প্যান্ট আর পরে না। 1 বছর ধরে বলছি চটিটা বার করে দাও, বার করে দিতে পারলে না। এই সব খাওয়া হচ্ছে, তো চলো আমিও খেয়ে নিই গরম গরম খাবার, তারপরে আবার ব্যাক করছি। বন্ধুরা এই এসে গেছে ব্রেকফাস্ট করে, আর মোটামুটি ওইদিকে সব গোছানো হয়ে গেছে, মাছ ধোয়া রেডি। এবার মামুনি রান্না চাপিয়ে দিয়েছে। তা চলো তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, একটা লঙ্কা গাছের দানা লাগিয়েছিলাম, কিছুটা গাছও হয়েছে। তা দেখো আমার লঙ্কা গাছে কিন্তু ফলও ধরে লঙ্কাও হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো আমাদের গাছে পুরো ভরে গেছে লঙ্কা, দেখতে পাচ্ছ? আর এই গাছটা এখনো জানি না, এটা এখনো ধরেনি, ফুলও আসেনি, তবে এই গাছে ফুলও এসে গেছে। কিছু কিছু ফুল আবার নষ্ট হয়ে ঝরেও যাচ্ছে, তা সব মিলিয়ে মিশিয়ে হয়েছে। তা এখনো খাওয়া হয়নি, এখনো দেখা যাক, তারপর খাওয়া হবে। ঝাল না কম ঝাল তাও জানি না। তা এই ফল ধরেছে, তাহলে তোমাদেরকে বলেছিলাম, তা গাছে ফল হয়ে গেছে। দেখো এই গাছটা বিটুলিও হয়েছে, তা বিটুলি দিয়ে একদিন চচ্চড়ি মতো করা হবে, তা সময় হচ্ছে না ঠিকঠাক, মামুনিরও শরীরটা ঠিক নেই, তা সময় বুঝে করা হবে। আর এইদিকে দেখো লঙ্কা বলছি, আলু গাছও লাগানো হয়েছে, আর এই গাছের শাকও হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তা দেখা যাক আর কতটা কি হয়। একটা আলু দিয়ে বেরিয়েছে, বাকি দুটো এটা দিয়েও ছোট চারা। দেখো আমি কখনো খাইনি, বাট মামুনি বলছে নাকি শাকটা খুব টেস্টি হয়। তা হোক, তারপর মামুনি করবে, তখন খাওয়া যাবে। আর এই পেঁয়াজও আজকে সকালবেলা এই পেঁয়াজও লাগিয়েছে, একটা পেঁয়াজের এরকম বেরিয়েছিল শিকড়, তাই এটাও পুঁতে দিয়েছে। এবার মাটিতে সার দিতে হবে, তাহলে ভালো হবে গাছটা। এই হলো আমাদের গাছ। আর এই জবা গাছে তো এবছর আর ফুলই পেলাম না, যে কটা হয়েছে সব ঝরে পড়ে গেছে। যাই হোক, চেষ্টা, এত সুন্দর গাছটা তুলতেও ইচ্ছা করছে না, থাক দেখা যাক এবার কতটা কি হয়। চলো দেখি এবার মামুনি কি করছে। দেখো মামুনি এদিকে রান্না শুরু করে দিয়েছে। আমাদের পুরো পেঁয়াজের বেরেস্তা ফুল কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, লাস্টে এটা করলেই হয়ে যাবে। মামুনি এদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভাজছে। এই যে রাইসও হয়ে গেছে, রাইসটা এখন ঠান্ডা হোক। বন্ধুরা এই হলো আজকে সব কাজ মোটামুটি হয়ে গেছে। এবার আমি জল বসিয়েছি, জলটা গরম হয়ে যাক, ঠান্ডা পড়েছে, এখন গরম জল ছাড়া স্নানই তো করা যাবে না, আর করবো না, তাতে আরো ঠান্ডা লেগে যাবে। গরম জলটা হোক, তাই আমি একটু বসে আছি, তারপর স্নান করতে যাব, পুজো দেব। আর এদিকে অল্প একটু বেরিয়েছে দরকারে, চলো স্নান করে পুজো দিয়ে নিই, তারপর আসছি। এইদিকে মামুনিরও হয়ে যাক কিছুটা, তারপর তোমাদের দেখাচ্ছি। বেরেস্তাটা করছে বাকি, যখন আবার মাংসটা করবে বা সাজাবে তখন আবার তোমাদেরকে দেখা করছো। এই এসে গেছি আবার স্নান করে, এই মামুনি এখনো রান্না করছে, তার মধ্যে আবার আমাদের গ্যাস চলে গেছিল, আবার সেই গ্যাস নিয়ে আসা হলো, তাও খোলা যাচ্ছে না, তারপর অর্ককে ডাকা হলো, ও এসে পুরো ঠিক করে দিল, তারপর এই আবার রান্না বসিয়েছে। তাই দেখো হচ্ছে, আর এইদিকে অলরেডি ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়ানো কমপ্লিট। মামনি আবার টেস্ট করতে দিচ্ছে এক পিস, দাঁড়াও। এই যে দাও, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই দেখো মাংস কালার দেখেই তো দারুণ। দেখি এবার টেস্ট করে। অর্ক স্নান করতে চলে গেছে, তা ফার্স্ট টেস্টটা আমিই করে দেখি। দেখো জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, তাই একটু বেলার দিকে এখানে রোদ আসে, সেই কারণে সব এখানেই দিয়ে দিই। আবার অর্ক আজকে কি করেছে, সবজি ধুতে গিয়ে এই কুমড়োটাকেও জলে দিয়ে দিয়েছে,
সেই কারণে একটু রোদে দিচ্ছি কুমড়োটা, না হলে না দিলেও হয়। বন্ধুরা এবার একটুখানি টেস্ট করে দেখি। মামনি জিজ্ঞাসা করলো নরম হয়েছে কিনা, কেন মাংস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দারুণ। দাঁড়াও দেখাচ্ছি। এখন অলরেডি মাংস হয়ে গেছে নরম। জুসি জুসি একটা ব্যাপার আছে, দারুণ। ব্যাপক। হ্যাঁ হয়ে গেছে মামুনি, হ্যাঁ হ্যাঁ পুরো ভালো নরম হয়েছে। এই দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি, সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেওয়া হবে, আর এই ফাইনাল একটু গোলাপ জল। চলো এটা একটু গরম করে নেওয়া হচ্ছে, ওর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। তাই এই আমাদের কমপ্লিট বিরিয়ানি। চলো এবার দমে বসুক, তারপর খাওয়ার টেবিলে আমাদের বসে গেছে। ঠিক আছে না? চলো তাহলে এই জলে দিয়ে দেওয়া হয়েছে, একটু গরম হোক তারপর আস্তে করে দেওয়া হবে। তা বন্ধুরা এই বিরিয়ানি পুরো কমপ্লিট, মামনিই করেছে। এই যে বিরিয়ানি, হ্যাঁ আহা একটা সার্ভ করে দিচ্ছি। আমার প্লেটে সার্ভ হয়ে গেছে আগে। হ্যাঁ এবারে মামনিরটা দিই, দিয়ে তারপর আমরা খেতে বসে যাবো। তা চলো খাওয়া শুরু করি। মা গো, তোমার বিরিয়ানি কেমন হয়েছে মা? আমি তো বানিয়েছি, এবার তোরা দেখ খেয়ে কেমন হয়েছে। তোরাই বলবি। যে বিরিয়ানির থেকে মামনির ফেভারিট জিনিস তার পাশে রয়েছে, এই যে এইটা হচ্ছে মামনির ফেভারিট জিনিস, আর আমার ফেভারিট জিনিস হচ্ছে এইটা। মামনি কেউ কমরা লেবু। এবার গিয়ে কালো রাস্তায় কালো আম বড় বড় ডিম চলে গেল, রাইস যাচ্ছে, সাদা রাইস। কি রাইটিং করছে বন্ধুরা, হচ্ছে বিরিয়ানি, ওই যে ওইটুকু বিরিয়ানিতে ওর হয়ে যাবে। এই ব্যাস ওইটুকুতে ভাব নিয়েছি। আমাদের বিরিয়ানি চলে গেছে। হচ্ছে আমাদের আজকে মেনু, আর আছে এই চাটনি, টমেটোর চাটনি, এটা লাস্ট পাতে খাওয়া হবে। চলো এই খেতে বসে যাই এবার। এটা খেয়ে নি, রোববারটাই জিনিসটা খাই, সেই কারণে খেয়ে নি। ব্লগটা এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একদম ভুলবে না।